আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি যেটা আজকে রান্না করলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে যে একটা হচ্ছে করলা ভাজি। আসলে করলা ভাজি তো সবাই খেয়েছে সব ধরনের। তো আমার মতো করে আজকে আমি একটু অন্যভাবে একটু ভাজি করে ট্রাই করব। তো চলুন আমি দেখিয়ে দিই এটাকে আমি কীভাবে আজকে ভাজি করব। তো এই তো এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিচ্ছি। তো তেল দিয়ে দিচ্ছি, এখানে তেল দেওয়ার পরে আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেব এখানে অন্যরকম একটা জিনিস, সেটা কি জিনিস সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এই তো আমি এখন সুন্দর করে এইগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই তো এসে গেছি আমি এদিকে। এটা হচ্ছে একটা মাছের ডিম। তো মাছের ডিমটাকে হাতের সাহায্যে আমি সুন্দর করে ভেঙে নেব, মানে একদম কুচলিয়ে কুচলিয়ে ভেঙে নিচ্ছি। আর যে ময়লাটাই দেখুন, এই যে দেখে দিচ্ছি, এটা আমি ফেলিয়ে দেব। তো এটার কোনো প্রয়োজন নেই এখানে দেওয়ার। তো আমি নিয়ে নিয়েছি এই ডিমটাই, এখন আমি এই যে এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়াটা দেখাইনি, ঢালার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি কাজ করি, যার জন্য দেখাতে পারলাম না। তো এই তো এখন আমি এটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে করলা ভাজিটা দিয়ে দেব। তো মাছের ডিম দিয়ে আমি কিন্তু আগে কখনো করলা ভাজি করিনি। তো আমি যার কাছে মাছটা নিয়েছি সেই আমাকে বলেছিল যে এটা দিয়ে করলা ভাজি করলে অনেক মজা হয় খেতে। তো তার বাড়ি ছিল ময়মনসিংহ। তো ওনারা মনে হয় খায়, যার জন্য আমাকে বলছিল যে বোন তুমি একদিন রান্না করে খেয়ে দেখিও, অনেক মজা লাগে। তাই আমি আজকে তার কথাটা মনে হলো, তারপরে ভাবলাম যে এটা করি। আমি আমার দর্শক বন্ধুদেরও দেখাবো, আমি নিজেও ট্রাই করে দেখবো কেমন হয়। তারপর তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ দেওয়া হয়ে গেলে এখানে লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে সুন্দর করে এখন মিক্স করে নেব। তো মিক্স করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কেমন হলো। এখানে কিন্তু আমি কোনো পর্যায়ে পানি ব্যবহার করব না। পানি না আবার ব্যবহার করে এটা আজকে রান্না করব। একদম চুলার জালটা কম করে দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে একদম চুলার জাল কম করে দিয়েছি, ঢেকে দেবো। আর চুলার আস্তে আস্তে দিয়ে কিন্তু এটা ভাজি করে ফেলবো। তো দেখুন এই যে আমার কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে ফেলবো। রান্না করলে আমার এটা সিদ্ধ হয়ে যাবে। তো কাঁচা তো আমরা খাবো না, অনেকেই করলা ভাজি একটু মানে হালকা একটু কাঁচা কাঁচা থাকে ওরা করে, কিন্তু আমি কখনোই করি না। আমি পুরোপুরি সেদ্ধ করি, সেদ্ধ না করলে আমার কাছে ভালো লাগে না। আর করলা ভাজি আমার এত পছন্দ যে অন্য কেউ ওই কাঁচা রান্না করে ভালো লাগে অবশ্যই, হয়তো তাদের কাছে ভালো লাগে তারা খায়, কিন্তু আমি খাই না ওইভাবে। আমি সিদ্ধ করেও খাই, ভর্তা করে খাই, ঝোল করে খাই, ভাজি করে খাই। করলাটা আমার অনেক পছন্দ। তো তারপরে তো এই তো আমার ভাজিটা দেখুন প্রায় হয়ে গেছে। তো এখন আমি এভাবে নেড়ে নেড়ে সুন্দর করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আজকে আমি একটা অন্য ধরনের আর একটা মশলা দিয়ে দেব। জানি না কে কী দেয়, কীভাবে দেয়। তো আমি আজকে প্রথমে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা লুডুসে খায়, কিন্তু অনেকজনের সবজি তো খায় আমি দেখেছি, কিন্তু আমি কখনো তো দেইনি। আজকে আমি দেব, দিয়ে দেখবো কেমন হয় রান্নাটা। জানি না কেমন লাগবে। তো যে না খায় সেও কিন্তু আজকের ভাজিটা খাবে, আমি এটা মনে করতে পারি। কারণ হচ্ছে আজকের ভাজিটা কোনো প্রকারে তিতা হবে না, কারণ মাছের ডিম দিয়েছি, যার কারণে মনে হবে না যে এটা করলা ভাজি, মনে হবে যে আলু আর মাছের ডিম আমি একসঙ্গে ভাজি করে ফেলেছি। তার জন্য কিন্তু কেউ বুঝতে পারবে না। তো আমি কিন্তু বুঝে গেছি যে আমি এটা কি করেছি। তো দেখি কে কী পছন্দ করে কি করে না। তারপরে তো আমি এই যে একটু ওর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ফ্রোজেন ধনেপাতা ছিল আমার ঘরে, সেটাই আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। আর নামার আগে তো আরেকবার নাড়তেই হবে, কারণ না নাড়লে এটা মিক্স হবে না সুন্দর করে, আর ভালোও লাগবে না। তো নামার পরে আমি বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো এটা আমার কেমন করে ভাজি রেডি করে ফেললাম। তো এই দেখুন একদম কিন্তু শুকনো শুকনো করে ফেলেছি আমি। তো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে কিন্তু তবে আমি নামাবো, তার আগে নামাবো না। কিন্তু আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই আজকের ভাজিটা তৈরি করে ফেলছি। তো দেখুন কার কার পছন্দ হয়েছে বলবেন, আর এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে আমার মতো করে যদি করেন। আল্লাহ হাফেজ সবাইকে।